নমস্কার বন্ধুরা, অনেক রকম ডিমের রেসিপি তো তোমরা খেয়েছো। একবার এই ডিম ও পেঁয়াজ আর টমেটো দিয়ে এই সুন্দর রেসিপিটা অবশ্যই একদিন তৈরি করে দেখবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে খাবে সেটা দিয়ে একেবারে জমে যাবে। তার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। সব রেডি করে নিলাম। এইবার চলো প্রথমে ডিমটাকে কেটে নেব। ডিমটাকে তোমরা গ্রেট করেও নিতে পারো, আবার এরকম করে কেটেও নিতে পারো টুকরো টুকরো করে। এরকম করে কেটে নিলে কি হয়, একটু মুখে লাগে, খেতে ভালো লাগে। যেমন তোমাদের পছন্দ সেরকমই কিন্তু নিতে পারো। খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। এই খাবারটা গরম গরম রুটি পরোটার সাথে অসম্ভব মজার একটা রেসিপি। খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো। আর যারা পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখো ডিমটা আমার কাটা হয়ে গেছে। এদিকে চলে আসলাম উনুনে। তেল দিয়ে দিলাম 2 চামচ মতন, একটু জিরে ফোড়ন দিলাম। এখানে তোমরা পছন্দের যে কোনো কিছু ফোড়ন দিতে পারো, কিন্তু আমি জিরেটা দিলাম। প্রথমে পেঁয়াজটাকে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু পুরো রান্নাটা আমি করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে, হাইতে কিন্তু করা যাবে না। কারণ একটু ধৈর্য নিয়ে পেঁয়াজটা, টমেটোটা, এই যে রসুন, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে। যেহেতু এগুলো টমেটো পেঁয়াজ যেন একদম নরম হয়ে যায়, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। একটু লবণ দিয়ে দেখো, আমি রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। একটু টাইম নিয়ে এগুলোকে ভেজে নেব। তো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। একটু এখানে লঙ্কার গুঁড়ো আমি দেবো না, চিলি ফ্লেক্সটা দিলাম, ভাজা চিলি ফ্লেক্স। বেশ সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগে। কিন্তু খুবই ইজি একটা রেসিপি, খুব সহজভাবে তোমরা যে কোনো সময় তৈরি করে নিতে পারবে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অসম্ভব জমার মতন একটা রেসিপি। একদম জমিয়ে খাওয়া যায় কিন্তু এই খাবারটা যদি থাকে। আর এত সহজে একটা রেসিপি, এত ভালো, তোমরা সত্যি না তৈরি করে খেলে বুঝতে পারবে না। তো দেখো আমি এটাকে 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে দেখো কীরকম করে ভেজে নিলাম। টমেটোটা কিন্তু অবশ্যই একদম নরম করে ভাজবে, পেঁয়াজটা টমেটোটা, তাহলে হালকা যে টকটক ভাবটা ওটা কিন্তু হবে। তো দেখো হয়ে গেল। এইবার আমি দিয়ে দিলাম এই যে কেটে রাখা সেদ্ধ ডিমটা। সেদ্ধ ডিমটাকে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে সুন্দর করে একদম কষিয়ে নেব মশলাগুলোর সাথে। এখানে একটু ধনেপাতা হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমার হাতের কাছে ধনেপাতা নেই। তোমাদের হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই একটু ধনেপাতা ছড়িয়ে দেবে, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো দেখো আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে সুন্দর করে একদম রান্নাটা তৈরি করে নিলাম। যখন রান্নাটা তৈরি হয়ে যাবে তোমরা কি করে বুঝবে, দেখো এরকম বুদবুদের আকারে কিন্তু এই ডিমের থেকে বেরোবে। কারণ ডিম ভাজা হয়ে গেলে কিন্তু এরকম একটা বুদবুদের আকারে, তোমরা তো জানো যারা রান্না করো, দেখো এরকম করে দেখলেই যখন দেখবা বুদবুদের আকারে হচ্ছে, উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ভাজা জিরে গরম মশলা দিয়ে করা ছিল আমার ঘরে, ওটা দিয়ে দিলাম। ব্যাস, গরম গরম এইবার প্লেটে সার্ভ করে নিলাম। রান্নাটা কিন্তু আমার রেডি। খুবই ইজি একটা সহজ রেসিপি, অসম্ভব মজার লাগে কিন্তু। গরম গরম ভাত, ডাল ভাত, কিংবা লুচি, পরোটা, নান যেটা দিয়ে খাবে, খুব সহজ একটা রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। আর কেমন লেগেছে অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি মজার লাগে, আর নতুন রেসিপি তৈরি করতে অনেকটা আগ্রহ তৈরি করে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে।